ইউপিআই ব্যবহারে কি তবে কাটতে চলেছে টাকা? কাল থেকেই কি গুগল পে, ফোনপে বা পেটিএমে বাড়তি খেসারত দিতে হবে সাধারণ মানুষকে? সংসদের নতুন বিল পাশ হতেই ছড়িয়েছে তীব্র আতঙ্ক। কিন্তু আসল সত্যটা কি? খবর শুরু করা যাক সেই গুঞ্জন দিয়ে, জানিয়ে এখন তোলপাড় পুরো দেশ। সম্প্রতি সংসদে পাশ হয়েছে ট্যাক্সেশন অ্যান্ড আদার লজ অ্যামেন্ডমেন্ট বিল 2026 এবং সংশোধন আনা হয়েছে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট 2007-এ। এর ফলে ভবিষ্যতে কিছু নির্দিষ্ট ইউপিআই লেনদেনে চার্জ বসানোর আইনি ক্ষমতা পেতে চলেছে সরকার। কিন্তু এখানেই পরিষ্কার করে দেওয়া ভালো, কাল থেকে বা এখনই আপনার ইউপিআই ট্রানজ্যাকশানে এক পয়সাও কাটছে না। সাধারণ গ্রাহকদের জন্য গুগল পে, ফোনপে বা পেটিএমের মাধ্যমে টাকা পাঠানো সম্পূর্ণ বিনামূল্যেই থাকছে। বিলটি পাশ হওয়ার অর্থ কেবল আইনি রাস্তা তৈরি হওয়া, এখনই নিয়ম কার্যকর হওয়া নয়। তাহলে প্রশ্ন উঠছে, চার্জ যদি বসেই তবে টাকাটা দেবে কে? সরকারের স্পষ্ট ব্যাখ্যা, এই চার্জ গ্রাহকদের ওপর চাপানো হবে না। প্রস্তাবিত এই ফি-এর নাম এমডিআর বা মার্চেন্ট ডিসকাউন্ট রেট। সহজ ভাষায়, আপনি যদি বাজার থেকে সবজি কেনেন বা ক্যাব বুক করেন বা রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করেন বা কারেন্টের বিল দেন, গ্রাহক হিসেবে আপনাকে অতিরিক্ত কোনো টাকা দিতে হবে না। এই চার্জ প্রযোজ্য হবে মূলত বড় বড় ব্যবসায়ী বা মার্চেন্টদের ক্ষেত্রে, যারা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট গ্রহণ করেন। কিন্তু হঠাৎ কেন এই এমডিআর এর ভাবনা? কেন্দ্রের যুক্তি, ইউপিআই সার্ভিসকে নিরবিচ্ছিন্ন রাখা, নতুন প্রযুক্তি আনা এবং সাইবার নিরাপত্তা বাড়াতে ব্যাংক ও ফিনটেক সংস্থাগুলিকে কোটি কোটি টাকা বিনিয়োগ করতে দেওয়া। কিন্তু বর্তমানে ইউপিআই থেকে ব্যাংকগুলির সরাসরি কোনো আয় নেই। রাজনৈতিক বিতর্ক শুরু হতেই আসরে নেমেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিরোধী অভিযোগ খারিজ করে তিনি স্পষ্ট জানিয়েছেন, সাধারণ গ্রাহকদের চিন্তার কিচ্ছু নেই। তবে ভবিষ্যতে যদি এমডিআর চালু হয় তবে কত কাটতে পারে? সূত্রের খবর, 2000 টাকার বেশি লেনদেনে বড় ব্যবসায়ীদের ওপর 0.3% থেকে 0.5% পর্যন্ত চার্জের প্রস্তাব রয়েছে। মূলত যেসব ব্যবসায়ীর বার্ষিক টার্নওভার 1.5 কোটি টাকার বেশি, প্রভাব পড়বে তাদের ওপরই। ছোট দোকানদারদের চাপ কমানোর চিন্তাভাবনা অবশ্যই চলছে। উল্লেখ্য, ডেবিট বা ক্রেডিট কার্ড পেমেন্টে আগে থেকেই 1.5% থেকে 3% পর্যন্ত এমডিআর দিতে হতো ব্যবসায়ীদের। সেই তুলনায় ইউপিআই এর প্রস্তাবিত চার্জ অনেকটাই কম। তাই আপাতত ভুল খবরে কান না দিয়ে নিশ্চিন্ত হয়ে ইউপিআই ব্যবহার করুন। ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মতো ইউপিআই আপনাদের জন্য আগের মতোই সম্পূর্ণ ফ্রি থাকছে। আজকের মতো খবর এখানেই। প্রতি মুহূর্তের সঠিক আপডেট পেতে আমাদের মাধ্যম চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।